হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছ দীপসা রেডি হয়ে গেছে। তো দীপসা যাবে আজকের পিকনিকে, ওদের মানে আবৃত্তি ও যেখানে শেখে সেখান থেকে ম্যাম পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছে। তো আমরা সবাই যাচ্ছি, আমি দীপসা, তোমাদের দাদাভাই পরে আসবে আর কি। তোমাদের দাদাভাইয়ের সেদিন স্কুলে একটা এক্সাম ছিল আর কি, গার্ড পড়েছিল বলে, ওই জন্য চাকরির পরীক্ষার আর কি, কনস্টেবলের কি পরীক্ষা ছিল, তো গার্ড ছিল, ওই জন্য পরে আসবে। তো আমি দীপসাকে নিয়ে আগেই বেরিয়ে গেলাম। তো আমাদের সাথে দীপসার আর এক বান্ধবী, তার মা ছিল। তো এই চলে এসেছি আমরা মোটামুটি পিকনিক স্পটের কাছেই। তো এটা আমাদের এখানে স্বর্ণিম ইন্টারন্যাশনাল স্কুল দেখতে পাচ্ছ, এর সামনে দিয়েই আর কি যে রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তাটা দিয়ে, ওই যে দেখা যাচ্ছে দেখো যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে ঢুকে গেলেই সামনে আর কি পিকনিক স্পটটা। তো ম্যাম বলে দিয়েছিলেন অসীমা গার্ডেন। তো আবৃত্তি থেকে বেশ পিকনিকটা ভালোই হয়েছে। এখন তো সত্যি কথা বলতে কি পিকনিক আর সেভাবে মানে হয়ই না প্রায় বলতে গেলে, আর করলেও সব যে যার বাড়িতে আর কি ছোটোখাটো করা হয়। তো এই দেখো দীপসার বান্ধবী অস্মিতা, আর ওইদিকে অস্মিতার মা, আর আমি যেহেতু ভিডিও করছিলাম আমাকে দেখা যাচ্ছে না। তো চলে এসেছি আমরা মোটামুটি, দেখো পিকনিক স্পটে ঢুকে গেছি। এই সব চেয়ার পাতা রয়েছে, আমরাই প্রথম এসেছি আর কি, পরে আস্তে আস্তে সবাই আসছে। তো এই দেখো খুব সুন্দর মানে ফুল টুল দিয়ে সাজানো রয়েছে পিকনিক স্পটটা। তো আমি এখানে আসিনি, এই প্রথমই আমার আসা এখানে। এটা আর কি তোমাদের সুভাষগ্রামের কাছে আর কি এই পিকনিক স্পটটা। তো দেখো কি সুন্দর ফুলের টবগুলো রয়েছে চারপাশে। এমনি জায়গাটা খারাপ না, ভালোই লাগলো। আর সারা দিনটা খুব ভালো কেটেছে, বাচ্চারা খুব এনজয় করেছে। তো আস্তে আস্তে দেখতে পারবে, দেখো একটাই ঘর মতো ছিল, এর মধ্যেই আমরা সব ব্যাগ ট্যাগ রেখেছিলাম। আর এই দেখো দীপসা আর অস্মিতা একটু ফটো তুলে নিচ্ছে। আর একটা তোমার এই দেখো, এই যে এখানে বসার জায়গা চারপাশে, আর পুকুর টাইপের রয়েছে পাশেই, দেখতে পাচ্ছ পুকুর। তো খুব সুন্দর হাওয়া দিচ্ছিল এখান দিয়ে। আর এখানে রাঁধুনিরা সব রান্নার ব্যবস্থা করছে, ম্যামই সব অ্যারেঞ্জমেন্ট করেছে আর কি। দেখো এখানে রাঁধুনিরা মানে টিফিনের প্রথমে তোড়জোড় চলছে সব। তো ওভারঅল জায়গাটা খারাপ লাগেনি সত্যি কথা বলতে, চারদিকে ফুল গাছে ভর্তি। অস্মিতার মা আর কি ছবি তুলছে, অস্মিতা আর দীপসার। এই দেখো বলছিলাম পুকুর, চারদিকে বসার জায়গা আর এই পুকুর রয়েছে। তো চারপাশটা একটু ঘুরে দেখে নিচ্ছি, গাছপালাও রয়েছে, বেশ সুন্দর ছাওয়া ছাওয়া জায়গা। তবে শীতকালে রোদ্দুর হলেও অতটা অসুবিধে হয় না। কত গাছ দেখো। তো চারপাশটা বেশ ভালোই লাগছে। মেনলি বাচ্চারা খুব এনজয় করেছে, মানে বাচ্চারা তো একসঙ্গে সেইভাবেও এতটা টাইম পায় না, আর সব খুব মজা করেছে, খেলাধুলা করেছে। এই দেখো আমাকে দেখে নাও কেমন লাগছে আমাদের জানিও। তো পিকনিকের আরও একটা ভিডিও আসবে, এইটা পার্ট 1। তো পার্ট 2 আসবে, কারণ পুরোটা দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের পক্ষেই দেখার অসুবিধে। এই দেখো ভালো করে দেখো, এখানে সব রান্নার তোড়জোড় করছে। আর এই দেখো মোটামুটি অনেকে এসে গেছে, বাচ্চারা সবাই খেলাধুলা করছে। এখানে বাচ্চারা সব খেলছে মন দিয়ে। আর ওই দেখো দীপসারা বসে গেছে চেয়ারে আর কি, এবারে টিফিন দেওয়া হবে, ওই জন্য সব বাচ্চাদের বলা হয়েছে আগে বাচ্চারা সব বসে পড়ো, টিফিনটা খেয়ে নাও। এই যে এই সব প্লেট নিয়ে বসে পড়েছে, এরা সবাই একসাথে আবৃত্তি শেখে। আর এটা এই যে অরেঞ্জ কালারের মানে রুমাল বাঁধা যেটি, এটা ম্যামের মেয়ে। তো বাচ্চারা খুব সুন্দর সবাই যে যার মতো মানে ভালোভাবে বসে পড়েছে। এই দিনটা না আমাদের সেভাবে আর দেখতে হয়নি। এই যে ম্যাম চলে এসছেন। এই দেখো টিফিন চলে এসছে, হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর ঘুগনি আর কি, মানে ছোলা মটরের যেটা হয় তরকারিটা সেইটা। আমরা ওইদিকে সব খেতে বসে গেছি। ওইদিকে লাবণী রয়েছে, এদিকে অপর্ণা, এই সাইডে মৌসুমি। তো পিকনিকে এসছি, খাওয়া দাওয়ার একটু না ছবি তুললে হবে, সেই জন্য সব কিছুই হচ্ছে
তুলে নিলাম। কি খাওয়া হয়েছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো কচুরি দিয়ে গেছে, আর এটা ঘুগনি মনে হয় যতদূর সম্ভব। তো সবাই মোটামুটি পেট পূজা করে নিয়েছে, এবারে আবার খেলাধুলা। এই দেখো দীপশা নাচছে, আবার গান চলছে। দীপশা একটু এইসব করতে ভালোবাসে জানোই তো, দীপশা এনজয় করছে খুব সুন্দর। তো সে নিজের মতো আপন মনে নেচে যাচ্ছে। এই দেখো কতজন এসে গেছে, এবারে মোটামুটি সবাই এসে গেছে, একে একে আস্তে আস্তে মোটামুটি পিকনিকের যা লোকজন সবাই এসে গেছে। এরপরে দেখো কিছু গেমসের ব্যবস্থা ছিল। তো গেমসটা খেলা হয়েছে, পাশে একটা মাঠ মতো ছিল, সেখানেই প্রথমে বাচ্চাদের আর কি বিস্কুট দৌড় ছিল। তো বাচ্চারা ছুটে এসে বিস্কুট তুলে আর কি ছুটবে। তো পিকনিকের মধ্যে এইসব একটু থাকলে খুব ভালোই লাগে। এই যে বিস্কুট দেওয়া দেখো সামনে, তো বাচ্চারা ছুটে এসে বিস্কুটগুলো নিয়ে আর ছুটবে। তো বাচ্চারাও এনজয় করেছে, বাচ্চার মানে ফ্যামিলিও খুব এনজয় করেছে, সবাই এনজয় করেছে। সব কিছুই থাকা দরকার, যেমন খাওয়া দাওয়ার দরকার, সেরকম খেলাধুলা থাকবে, গান বাজনা থাকবে, প্রত্যেকটা জিনিসই দরকার। আর এই পিকনিকটায় সব কিছুই ছিল। তো এই দেখো বাচ্চারা সব রেডি। তো বিস্কুট দৌড়ে সব আর কি নাম দিয়ে দিয়েছে। তো ওই দাদারা আর কি বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি খেলা হবে, ওগুলো মানে গার্জেনরা আর কি, বাচ্চাদের সব বাবারা আর কি রয়েছে। এইদিকে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড সবাই ধরে নিয়েছে। এরপরে ওটা হলো মেয়েদের আর কি, গার্লস হলো। এবারে বয়েজ হচ্ছে, বিস্কুট দৌড় হচ্ছে। এগুলো ছোট ছোট বাচ্চাদের আর কি। তিনটে বিভাগে আর কি খেলা হয়েছে। এটা আর কি 7 বছর পর্যন্ত, তারপরে 7 বছরের উপরে বাচ্চাদের খেলা হয়েছে। দেখো বাচ্চারা কি, এখানে তিনজনই ক্যান্ডিডেট, তিনজনেই ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, সবাই জিতবে। এবার দেখো বড়দের চামচগুলি, তো এখানে সবাই আছে, দীপসারাও আছে। দীপসা অস্মিতা সবাই এটাতে পার্টিসিপেট করেছে, তবে কিছু হতে পারেনি ওরা, তবে খেলে মজা পেয়েছে, এটাই আনন্দের। তো দেখতেই পাচ্ছে সব চামচ নিয়ে রেডি হচ্ছে। তো মোটামুটি এইসব খেলাধুলাই হয়েছে, তো ভালো লেগেছে বেশ। পরবর্তী ভিডিও আবার পরে আসবে। যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে অবশ্যই, মানে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। এইভাবে সব সময় পাশে থেকো। এই দেখো দীপসার হচ্ছে টল পড়ে গেল, দেখতেই পেলে। ওটা মেয়েদের হলো, এবার ছেলেদের হচ্ছে, এটা হচ্ছে মেমোরি গেম। ছেলেরা মেমোরি গেম খেলবে, যা দেওয়া আছে ছবি দেখে আর লিখবে। তো মোটামুটি এইসবই খেলাধুলা ছিল। পরবর্তীকালের ভিডিওতে আসবে বড়দের মিউজিক্যাল চেয়ার। তো আজকের এতটুকুই থাক, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। তো তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নতুন বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও। আর পরবর্তী পিকনিকের ভিডিও নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, আর এইভাবে ভালোবাসা দিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।